ক্যামেরার সামনে আপনি কীভাবে কথা বলবেন, এটা একটা সবচেয়ে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রশ্ন। তো আপনি কীভাবে কথা বলবেন, ভিডিওটা অবশ্যই বিস্তারিত দেখবেন, দেখলে অবশ্যই আপনি কিছুটা এখান থেকে বেনিফিট পাবেন। কীভাবে আপনি ভিডিও করবেন, ধরুন সামনে একটা আমরা ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা বা বিভিন্ন ক্যানোনের নিকনের যে কোনো একটা ক্যামেরা, এবং আপনি এখানে বসে আছেন, তাহলে অবশ্যই মনে করবা আমি কোনো একটা ভাইবা পরীক্ষা দিতে গেছি এবং সামনে টিচাররা সারিভাবে বসে আছে, আমি এখানে বসে আছি। এখানে ধরেন টিচাররা প্রশ্ন করতেছে না, কিন্তু ক্যামেরাটা তোমার ভুলগুলো দেখা দিচ্ছে, যে তোমার তোমার কোন কোন জায়গায় ভুল আছে, কোন কোন জায়গায় ভুল নাই, সেগুলো ক্যামেরায় ধরে দিচ্ছে। ধর এখান থেকে তুমি ভিডিওটা করতেছো, এখানে অবশ্যই কথাটা হচ্ছে ভিডিওটি করার সময় তুমি ধরো হঠাৎ স্কিপ, তুমি ভিডিও করার সময় কিছু কিছু কেউ স্কিপ লিখে ধরে স্কিপটা এই পাশে রাখছো, এখন হঠাৎ করে ভিডিও করতেছো, কিছু সময় ধরে এরকম করে থাকাইছো, আবার ভিডিও এরকম করে থাকাইছো, আবার ভিডিও তুমি এরকমভাবে যদি ভিডিও করো, তাহলে অবশ্যই তোমার ভিডিওটা কোয়ালিফুল হবে না এবং অডিয়েন্সরা ভিউ ভালো করে দেখবে না। তাহলে না দেখলে তোমার ভিডিওটা কোয়ালিফুল একটা ভালো ভিউজ আসবে না। সেজন্য অবশ্যই তোমার দিকে ক্যামেরার দিকে তাকাতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। একজন শুরু থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই। ধর আমি স্বাভাবিক আমি একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমার আমার অনেক ধরনের ভিডিও আছে যেগুলো ভুল হয়, ভুল থেকে আস্তে আস্তে শিক্ষা নিতে হয়। আর এইভাবে যদি আপনি একবার এদিকে তাকান একবার এদিকে তাকান, তাহলে অবশ্যই যদি মিনিমাম কম তাকাতে হবে, বেশি তাকালে তো চলবে না। তাহলে কম তাকাবেন, তাকায়ে তারপর হচ্ছে এগুলো ক্যাপকাট বা বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে এগুলো কাট করে বন্ধ করে দেবেন বা ডিলিট করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ভয়েসটা, এই ভয়েসটা অবশ্যই আপনার দেখে প্রফেশনাল লেভেল একটা ভয়েস আসতে হবে। যেখানে 2026 সালে আপনার যে অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছি, সেই অডিয়েন্সগুলো কিন্তু প্রফেশনাল লেভেলের যে ভিডিও হয় তাদের ভিডিওগুলো দেখে। এবং যেগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও, ধরেন কোনো রকম একটা মোবাইল নিছি, কোনো রকম মানে মোবাইল দিয়ে ভয়েস করতেছি, একটু ভালো মোবাইলও নাই, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো কমই দেখে। এগুলো যদি হাজারো কন্টেন্ট ক্রিয়েটাররা বলে আপনি একটা মোবাইল দিয়ে ভিডিও ব্লগ করে বা ভিডিও করে আপনি চাইলে মনিটাইজেশন পেতে পারেন, তাহলে এগুলো হচ্ছে একটু মানে কথাটা এখন 2026 সাল থেকে এগুলো চলতেছে না। তো আপনি যদি ভিডিও করেন তাহলে অবশ্যই আপনার থেকে মিনিমাম কমসে একটা ভালো প্রফেশনাল বলে মোবাইল লাগবে এবং ভালো প্রফেশনাল বলে ভয়েস লাগবে, কোনো রকম এডিটিংও লাগবে। যদি আপনার ভয়েস এবং কথা বলার ধরন বা সবগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই ওই ভিডিওটিতে অডিয়েন্সরা ভিডিওটি দেখে, তখন হচ্ছে আপনার এই ভিডিওটি একটি লং টাইম ভিউজ আসে। সেই জন্য অবশ্যই আপনার ক্যামেরার সামনে যদি কথা বলেন বা ক্যামেরা না দিয়ে যদি এমনি কথা বলেন, তাহলে অবশ্যই এই ভয়েসটি দরকার। এবং আমি যে জায়গায় ক্যামেরাতে বসে আছি সেই জায়গা থেকে যদি আমি এখান থেকে যেটা কথা বলতেছি সেটা যদি আমি ওদিকে তাকাই এদিকে তাকাই বা পিছন দিক থেকে কেউ যদি আমাকে সে স্ক্রিপ্ট লিখে দেয় বা এরকম করে, তাহলে অবশ্যই এই ভিডিওটা কিন্তু কোয়ালিফুল হবে না। তা আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা ক্যামেরার সামনে আপনি কীভাবে কথা বলবেন, তা আমি কীভাবে কথা বলি এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন।